টনি, ভালো করে জুতো পালিশ কর, চালাকি করিস না। আমি একটা পার্টিতে যাব। আরে দিদি, তুমি আর কি বলছো? আমি বাড়ির সবারই তো জুতো পালিশ করে দিই। বাড়ির সব লোক মরে গেছে, আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি আসছি, আমাকে আনতে চলে একটা লোক। তুমি কি করছিলা? তুমি আনতে যেতে পারোনি? আমি দিদি জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, পরে আসো। কিছু কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে। টনি, তুই তাড়াতাড়ি যা। তুই তো জানিস ও খুব রাগী মেয়ে। যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না, চুপ করে থাকবি। আব্বা, তুমি তোমার ছোট মেয়েকে এত ভয় পাও কেন? ও নয় আমার জুতো পালিশ করে যাবে। ছোট বোন কত রাগী, একটু রেগে গেলে সব জিনিস ভেঙে তছনছ করে দেয়। বলো ম্যাম সাহেব, কি কর? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরা দেখছে মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে। সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি আর চুপ করে থাকবো না। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে আর তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিচ্ছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেবে। কে বলেছে? তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো আর তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, দিন আনে দিন খাই। আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। তাই বলছি, তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আমি ওকে সেটাই বলি, ও আমার কথা বোঝার চেষ্টাই করে না। দেখো সালমা, তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে, আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো? এতে বিশ্বাসঘাতকতার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা, সিম্পল। তুমি আমার কথা বুঝতে পারবে না, আমাকে বাধ্য করতে যেতে হবে। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়ি তোলো। তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই, তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো। কি হয়েছে আব্বা? কি হবে আবার? তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। আচ্ছা, তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিস্যাৎ করে একটা ছেলে হাত ধরে